আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে জিডিএমওতে জয়েনিংয়ের জন্য ফাইনাল কাট অফ কী হতে পারে। এই নিয়ে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওর যে পিডিএফ সেখানেই আমরা দাঁড়িয়ে আছি এখন। তো এই ভিডিও বানানোর কেন দরকার, তার একটাই কারণ বা দুটো কারণ। ফার্স্ট কারণটা হচ্ছে যে আগে আমাদের যখন আমরা ভিডিওটা বানিয়েছিলাম তখন ইউআর, এসসি, এসটি, ওবিসি যে কাট অফ আমরা পেয়েছিলাম, মানে সিবিটিতে কত মার্কস অবধি ইন্টারভিউতে কল করা হয়েছে, সেটা আগে যেটা মানে রিপোর্ট যেটা পেয়েছিলাম, এখন কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে তার থেকে কম মার্কস পাওয়া অনেকেই ডাক পেয়েছো, এটা আমি কিন্তু শুনেছি। যেমন ইউআরের ক্ষেত্রে আমরা এই ভিডিও পাওয়া মানে ভিডিও বানানো অবস্থায় 57 অবধি ডাক পেয়েছো বলে শুনেছিলাম, কিন্তু এখন আমি 52 অবধি অনেকে ডাক পেয়েছো এরকম দাবি করেছো, 52 অবধি। তার মধ্যে 5 নাম্বার কিন্তু কম পাওয়া লোকজনও ডাক পেয়েছে, এক। আর দুই, আমরা ইন্টারভিউতে অ্যাভারেজ 9.5 মার্কস দেওয়া হবে এই অ্যাজামশন থেকে কাট অফটা ডিসাইড করেছিলাম। কিন্তু ইন্টারভিউ যেরকমভাবে হচ্ছে বেশিরভাগ টেবিলে, কিছু টেবিলে হয়তো অনেকক্ষণ ধরে হচ্ছে, কিন্তু বেশিরভাগ টেবিলে খুব কম সময় ধরে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং কিছু সেট কোয়েশ্চেন থেকে মানে কোয়েশ্চেন করা হচ্ছে, মানে কিছু প্রত্যেকটা ইন্টারভিউয়ারই কিছু সেট জায়গা থেকে করছেন। ফলে যেটা হবে, মোটামুটি সবাই একটা ভালো অ্যান্সার দেবে এবং সেক্ষেত্রে সবাইকেই মোটামুটি একটা অ্যাভারেজ মার্কস দেওয়ার একটা প্রবণতা বেশিরভাগ জায়গাতেই দেখা যায়। আমার কাছে কোনো ফ্যাক্টস নেই যে অ্যাভারেজ নাম্বার দেওয়া হবে, আমার কাছে কোনো এভিডেন্স নেই, আমার যেটা মনে হয় আমি বলছি। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বেশিরভাগ জনকেই 7 থেকে 9-এর ভিতরে নাম্বার দেওয়া হবে, 7 থেকে 9-এর ভিতরে, এবং অ্যাভারেজ হবে 8, যেটা আগে স্প্রেড করেছিলাম 5.5 টু 13.5, অ্যাভারেজ বিং 9.5। এই 5.5ও কেউ পাবে না আনলেস সে খুব গ্রস কোনো মিস্টেক করে বা একটাও কোশ্চেনের উত্তর দিতে পারলো না, বা এই 13.5ও কেউ পাবে না যদি সে সবগুলো ঠিক উত্তর দেয়, তাও পাবে না, এক্সেপ্ট যদি তার ইন্টারভিউয়ার তাকে 15 মিনিট ধরে কোয়েশ্চেন করেন এবং সে সব কোয়েশ্চেনের একদম কারেক্ট অ্যান্সার দেয়। তো 15 মিনিট ইন্টারভিউ না হলে এটা পাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের মোটামুটি ইন্টারভিউতে অ্যাভারেজ মার্কস 8 থাকবে এবং 80% লোকজনকে 7 টু 9 বা 7 টু 10-এর মধ্যেই নাম্বার দেওয়া হবে। 7 টু 9 বলেই আমার মনে হয়, 10 পাওয়াটাও যথেষ্ট মানে চাপ। তো এই দুটো ফ্যাক্টর কিন্তু আপডেটেড হয়েছে, একটা ইন্টারভিউর মার্কস, একটা কাট অফ সিবিটি। তো এই দুটো যদি চেঞ্জ হয়, এই দুটোই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর আমাদের ফাইনাল কাট অফের। কারণ ফাইনাল কাট অফ তো এই দুটোর উপরই ডিপেন্ড হবে না। তো এই ক্ষেত্রে আমরা আমাদের কাট অফটা রিকনসিডার করার একটা মানে ইন্ডিকেশন আছে। অনেকেই আমাকে বলতে পারো যে আমাকে অনেকেই ক্রিটিসাইজ করেছো এবং তারা এটা বলতেই পারো যে আমি আমার কথার থেকে সরে আসছি, কিন্তু আমি আমার কথার থেকে বিন্দুমাত্র সরে আসছি না। আমাদের এই পুরো যে টেবিল আমরা করেছিলাম, সেক্ষেত্রে আমরা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে করেছিলাম। এটা যদি তোমরা দেখো, এই টেবিল আগের টেবিল, আজকে আমি বানাচ্ছি না, আমাদের যে ফার্স্ট ভিডিও বানানো হয়েছিল তারই টেবিল। তো একটা ক্যান্ডিডেট সাপোজ এ 70 পেয়েছে, সে যদি ম্যাক্সিমাম মার্কস পায় সে কতটা উপরে যেতে পারে এবং মিনিমাম মার্কস পেলে সে কতটা নিচে যেতে পারে, তার উপর ভিত্তি করে কিন্তু এই টেবিল বানানো। ফলে এই ইন্টারভিউর মার্কস প্যাটার্ন যদি চেঞ্জ হয়, বা এই যে 500 র্যাঙ্কের যে ক্যান্ডিডেট তার মার্কস যদি চেঞ্জ হয়, 500 র্যাঙ্কের ক্যান্ডিডেট যদি অ্যাভারেজ মার্কস পায় ইন্টারভিউতে, সে 500 র্যাঙ্কই করবে এবং ফার্স্ট রাউন্ডে অ্যারাউন্ড 550 টু 600 অবধি যেতে পারে। কারণ কিছুজন ইন্টারভিউতে গেছে যারা নিট পিজি পেয়ে গেছে, কিন্তু তারা সিটে জয়েন করবে না, বা কিছুজন যারা সিবিটিতে খুব ভালো স্কোর করেছে তারা ইন্টারভিউতে যাবে না, এবং তারা যদি না যায়, ধরো ফার্স্ট 600 জনের মধ্যে 100 জন ছিল এমন যারা নিট পিজিতে ভালো র্যাঙ্ক করেছে এবং তারা ইন্টারভিউ দিতে গেল না। ফলে এই 100 জনের সিট কিন্তু মানে ইন্টারভিউর জন্য কাউন্ট হবে না। ফলে যেই মানে 513টা সিটের জন্য সিবিটিতে যারা 600 র্যাঙ্ক অবধি করেছো তারা অ্যাভারেজ মার্কস পেলেই কোয়ালিফাই করবে, এটা 1 নম্বর অবজারভেশন। আর 2 নম্বর অবজারভেশন, যে যদি যারা ইন্টারভিউতে গেছো তার মধ্যে কেউ সিট না নেয়, তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য কাট অফ আর কিছুটা কমবে। সেক্ষেত্রে আরও 200 জন যদি সিট না নেয়, সেক্ষেত্রে 800 অবধি সেকেন্ড রাউন্ডে যাবে র্যাঙ্ক, এবং সেক্ষেত্রে কাট অফ আর কিছুটা কমবে। এই দুটো অবজারভেশনের উপর বেস্ট করে আমাদের এই লিস্ট বানানো। তো এবার আমরা দেখি কি কি চেঞ্জ হয়েছে। ফার্স্ট কথা, যে এই যে 57 আমাদের কাট অফ ছিল, যেটা অ্যারাউন্ড 2000 র্যাঙ্ক হিসেবে আমরা ধরেছিলাম, কারণ এই যে 1300 জনকে ডাকা হয়েছে, এই 1300 জন কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরি, এর সাথে কিছু এসসি, এসটি, ওবিসি স্টুডেন্ট থাকবেই যারা কিন্তু ইউআরের এই 57-এর উপরে পেয়েছে। ফলে এরা যদি জব পায়, তো এদেরকে কিন্তু জেনারেল হিসেবেই সাধারণত ধরা হয়, আনটিল আনলেস যে এরা স্পেসিফিক কোনো সিট দাবি করে যেটা এসে
ওবিসি বা এসসি এসটি হিসেবে পাচ্ছে না, তখন তাদেরকে ক্যাটাগরি হিসেবে কনসিডার করা হবে, নইলে তাদেরকে জেনারেল হিসেবেই কনসিডার করা হবে। তো এক্ষেত্রে যদি আমরা এই 2000 র্যাঙ্কটা 52-তে দেখি, তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে 2000 র্যাঙ্ক 52-তে এবং 55 এই 55-এ 2200 র্যাঙ্ক, অবভিয়াসলি এটা আমরা বলতে পারি না। তাহলে এই মার্কসগুলোও অ্যারাউন্ড 5 থেকে 6 নাম্বার করে কমবে, নিচের মার্কসগুলো। এবারে উপরের যে মার্কসগুলো ফ্রম র্যাঙ্ক 1 টু র্যাঙ্ক 2000, এটা যদি 95 থাকে এবং এটা যদি কমে 52 হয়, -5 হয়, তো তাহলে এই প্রত্যেকটা র্যাঙ্কেই কিন্তু নাম্বার একটু কম হবে, মানে গ্রস যদি কাট অফটা কমে যায়, এটা আমাদের এইভাবে হবে বলে আমার মনে হয়। এই 50 র্যাঙ্ক উইল বি 94, 120 র্যাঙ্ক উইল বি 78, 250 র্যাঙ্ক উইল বি 72, 500 rank will be 67, 900 rank will be 61, 1600 rank will be around 55, এবং এটা যদি 2000 নাও হয়, অ্যাটলিস্ট 1800 তো বটে ডেফিনেটলি, তো এটা হবে 52, এইরকম যাবে বলে আমার মনে হয়। তাহলে এইরকম যদি যায়, কারণ গোটাটাই যদি কাট অফ কমে যায়, তাহলে সবাইকারই মানে যে 70 মার্কস পেয়েছিলে, সে 500 র্যাঙ্কের জায়গায় 400 কি 350 র্যাঙ্ক এক্সপেক্ট করতে পারো, কারণ যতটা স্টিপ কাট অফ গেছে আমরা ভেবেছিলাম, ততটা স্টিপ কিন্তু অ্যাকচুয়ালি যায়নি। তো এটা একটা অবজারভেশন। তাহলে এই স্টুডেন্ট যদি অ্যাভারেজ মার্কস পায়, তাহলে কিন্তু সে 500 র্যাঙ্কই করবে অবভিয়াসলি, কারণ যে 500 র্যাঙ্ক করেছিল, সে যদি ভালো মার্কস পায়, সে তার র্যাঙ্ক উপর দিকে যাবে আপ টু 200, যদি সে খারাপ মার্কস পায়, তার র্যাঙ্ক আপ টু 800 নিচের দিকে যাবে, এবং যদি সে অ্যাভারেজ মার্কস করে, তাহলে সে 500 র্যাঙ্ক করবে। এই আমাদের অবজারভেশন ছিল। তাহলে এক্ষেত্রে ইন্টারভিউর অ্যাভারেজ মার্কস কতটা, এবং 67কে 0.85 দিয়ে গুণ করলে কত হয়, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। 67কে 0.85 দিয়ে গুণ করলে হয় 57, এবং এর সাথে যদি আমরা অ্যাভারেজ মার্কস ধরি, অ্যাভারেজ মার্কস কিন্তু 9.5 যাবে বলে আমি কখনো মনে করি না আফটার গিভিং দ্য ইন্টারভিউ, এটা আমাদের যাবে ডেফিনেটলি 8। তো সেক্ষেত্রে এই যে 69 আমরা ক্যালকুলেট করেছিলাম, এটা কিন্তু 69 যাবে না, এটা যাবে 65। তাহলে আফটার দ্য আপডেটেড ফিগার্স আমাদের ফার্স্ট রাউন্ডের কাট অফ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 65। সিমিলারলি যদি সেকেন্ড রাউন্ডে 800 অবধি যায়, 800 অবধি যায় মানে এই যে 900 স্কোর করেছিল 500 থেকে 900-র ভিতরে, তাহলে 800 র্যাঙ্ক কততে থাকা উচিত, অ্যারাউন্ড 63। তো এই 63 পাওয়া লোক যদি ইন্টারভিউতে অ্যাভারেজ মার্কস 8 পায়, তাহলে তার স্কোর কত হবে, তাহলে তার স্কোর হবে 53.5 প্লাস 8 ইজিক্যাল টু 61.5। তাহলে এই ফিগার দুটো আমাদের আপডেট হলো, 65 এবং 61.5। কিন্তু যে পরিমাণে স্টুডেন্ট ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছে, তাহলে সেকেন্ড রাউন্ডে এটা আমাদের 500-র জন্যই আমরা বললাম, ঠিক আছে। তো সেকেন্ড রাউন্ডে খুব একটা লোকজন যে বাদ যাবে আমার মনে হয় না, তো এটা 500 হলে এটা কিন্তু হবে 650, নট 800, এবং তাই যদি হয় তাহলে এই ফিগারটা আরেকটু বাড়বে, নট 63, নট 800। সেকেন্ড রাউন্ডের জন্য আমাদের যে প্রেডিকশন থাকবে 650 র্যাঙ্ক অবধি, সেটা 65 হলে আমাদের যে নাম্বার পাওয়া যাবে, দ্যাট উইল বি অ্যারাউন্ড 63 to 63.5 বা 63 আমরা ধরছি, চলো। এবং সিমিলারলি ওবিসির জন্য, ওবিসি এর জন্য এটা আমাদের পারফেক্ট আছে। ওবিসি এর 50 মার্কস পেয়ে যে ডাক পেয়েছে, সে যদি অ্যাভারেজ 8 নাম্বার পায়, তাহলে এক্ষেত্রে সে পাবে অ্যারাউন্ড 54.5। সিমিলারলি আমাদের এসসির ক্ষেত্রে যে 40 মার্কস পেয়ে কল পেয়েছে, সে যদি অ্যাভারেজ 8 মার্কস পায়, তার স্কোর গিয়ে দাঁড়াবে, জাস্ট আ সেকেন্ড, সরি, ওবিসিতে কাট অফ গেছে 50 অবধি, কিন্তু আমাদের আলটিমেট যেটা ফাইনাল কাট অফ আমরা ধরেছিলাম, সেটা আমরা ধরেছিলাম 56 অবধি।
কনসিডারিং যে ইন্টারভিউতে 9.5 দেওয়া হয়েছে। ওবিসির এই কাট অফের ফিগারটা আমরা 50 অবধি পেয়েছি ওবিসি বির ক্ষেত্রে, এবং এটার ফিগার যদি আমরা 1.5 মার্কস ডিডাক্ট করি, কারণ 9.5 ধরেছিলাম ইন্টারভিউর অ্যাভারেজ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 8, তাহলে এক্ষেত্রে আমাদের ফাইনাল কাট অফের থেকেও আমরা 1.5 মার্কস ডিডাক্ট করব ফর ওবিসি বি। কিন্তু ওবিসি এর জন্য এটা কিন্তু 43 মার্কসটা, তাহলে 43 হলে আমাদের এক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা 5 মার্কস ডিডাক্ট করব, কারণ আমাদের 7 নাম্বার কম কাট অফ গেছে। তো সেক্ষেত্রে আমাদের ওবিসি এর জন্য প্রেডিকশন যেটা থাকবে দ্যাট উইল বি 49.5, এবং এসসির ক্ষেত্রে কাট অফ গেছে 40, এবং আমাদের ফাইনাল যেটা প্রেডিকশন ছিল সেটা ছিল 50। এটাই আমাদের কাট অফে কোনো চেঞ্জ হয়নি, শুধু ইন্টারভিউর অ্যাভারেজ মার্কস 9.5 থেকে আমরা বলছি 8 যাবে। তো তাহলে 1.5 মার্কস ডিডাক্ট করো, তাহলে এসসির জন্য যেটা আমাদের প্রেডিকশন দ্যাট উইল বি 48.5। সিমিলারলি এসটির জন্য আমাদের 30 ধরে আমরা প্রেডিক্ট করেছিলাম 43, সেটা গেছে 25, তাহলে 5 নাম্বার কমেছে। তো এর জন্য অ্যাটলিস্ট 3.5 মার্কস ডিডাক্ট করো, এবং এর সাথে ইন্টারভিউর জন্য 1.5 মার্কস ডিডাক্ট করো, ফলে 5 নাম্বার কম হচ্ছে। তাহলে এসটির জন্য প্রেডিকশন 38। তাহলে আমরা আগে যেটা প্রেডিক্ট করেছিলাম আর এখন যেটা প্রেডিক্ট করছি বেসড অন দুটো ফ্যাক্ট। এক, কাট অফ হ্যাজ ডিক্রিজড ফর সাম ক্যাটাগরিজ, কাট অফ ডিক্রিজ করেনি, আমাদের কাছে অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী যতটা আগে জানা ছিল এখন তার থেকে আমরা বেশি জেনেছি। আর সেকেন্ড, ইন্টারভিউ অ্যাভারেজ মার্কস 9.5 না, অ্যাকচুয়ালি 8। এর উপর ভিত্তি করে ইউআরের আমাদের আগের কাট অফ ছিল নিউ, তাহলে কাট অফ ছিল 57, যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে ফলস, কাট অফ অ্যাকচুয়ালি গেছে 52, এবং এই ইন্টারভিউর 8 নাম্বারের বেসিসে আমাদের নিউ কাট অফ বা আপডেটেড কাট অফ রাউন্ড 1-এর জন্য 65, রাউন্ড 2-এর জন্য উইল বি 63। সিমিলারলি ফর ওবিসি আগে একরকমই আমরা নাম্বার পেয়েছিলাম, এখন বি আর এর জন্য আমরা ডিফারেন্ট ফিগার পেয়েছি। এটাই 50 ছিল, এখনও 50 আছে, জাস্ট ইন্টারভিউর মার্কস 1.5 মার্কস ডিডাক্ট করলে আমাদের যেটা 56 ছিল দ্যাট ইজ নাও 54.5। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আমরা পেয়েছি আমাদের অ্যাভেলেবেল ডাটায়, আগে 50 ছিল এখন 43 হয়ে গেছে অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী, এবং এর বেসিসে আমাদের যে নিউ আপডেটেড ফিগার দ্যাট উইল বি 49.5। একইভাবে এসসির ক্ষেত্রে আমাদের আগে ছিল 40 কাট অফ, কোনো চেঞ্জ হয়নি, জাস্ট ইন্টারভিউর জন্য 1.5 মার্কস ডিডাক্ট করলে এই কাট অফটা আমাদের জন্য যেটা দাঁড়ায়, আমরা আগে প্রেডিক্ট করেছিলাম 50 প্রেডিক্ট করেছিলাম, এখন সেটা হবে 48.5। এবং এসটির ক্ষেত্রে কাট অফটা আগে 30 প্রেডিক্ট করেছিলাম, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 25, এবং ইন্টারভিউর নাম্বার ক্যালকুলেট করে আগে আমরা 43 প্রেডিক্ট করেছিলাম, এখন যেটা প্রেডিক্ট করছি 38। সো দিস আর আওয়ার আপডেটেড কাট অফস, এবং এটা আমরা দুটো কারণে বানাচ্ছি, আবারও বলে দিই যে ইন্টারভিউতে নাম্বার কম দেওয়া হতে পারে এটা আমরা আশা করছি, আগে 9.5 অ্যাভারেজ দেওয়া হবে আশা করেছিলাম, এখন 8 দেওয়া হবে আশা করছি। আর সেকেন্ড, যে কাট অফ যেগুলো আমরা মানে আশা করেছিলাম সিবিটির, অ্যাকচুয়ালি কাট অফ কিন্তু তার থেকে কিছু ক্যাটাগরির জন্য কম গেছে। এই দুটো বেসিসে ইউআরের ফার্স্ট রাউন্ড কাট অফ যাবে 65, সেকেন্ড রাউন্ড উইল বি 63, ওবিসির 54.5 ফর ক্যাটাগরি বি, ক্যাটাগরি এর জন্য 49.5, এসটির ক্ষেত্রে 48.5, এসটির ক্ষেত্রে 38, এবং বাকিদের সিট কনফার্মড। কোনো কোয়েশ্চেন থাকলে নিচে জানাও, আমি ডেফিনেটলি উত্তর দেবো।